তো বন্ধুরা আজকে আবার মায়ের রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি দেখো তোমাদের, দেখতে থাকো। চিংড়ি মাছ দিয়ে বানাবো ধনিয়া চিংড়ি মাছ। তার জন্য নিয়েছি কিছুটা ধনে পাতা, চিংড়ি মাছ, এখানে মশলা আছে, গোটা মশলা কিছুটা, পেঁয়াজ, আদা রসুন, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু নারকেল করা। আমাদের বাড়িতে চিংড়ি মাছটা সবাই ভীষণ ভালোবাসে। আছে নুন হলুদ মাখিয়ে নেবো, হলুদ দিলাম। এর আগের রেসিপিগুলোতে তোমরা দেখেছো যে গন্ধরাজ চিংড়ি আছে, চিংড়ি মাছের ভাপা আছে, অনেক রকম রেসিপি আছে, ডাব চিংড়ি আছে। আজকে তোমাদেরকে দেখাবো ধনিয়া চিংড়ি। দিয়ে দেবো কয়েকটা গরম মশলা ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে কেটে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু হালকাভাবে বাটা ছিল, ভেজে নিচ্ছি। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামটা গোটা দেওয়ার থেকে একটু বেটে নিয়ে দিলে খেতে বেশি ভালো হবে, তাই মা ক্যাপসিকাম আর টমেটোটাও বেটে নিয়েছে। রসুনটা ভাজা ভাজা করে নিয়ে দিচ্ছে আদা বাটাটা দিয়ে দিলাম, কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মশলার সঙ্গে একটুখানি কষিয়ে ঢাকা দিয়ে দেবো, অল্প আঁচে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, একটা কিছুক্ষণ ভাজা ভাজা কালার এসে গেছি। কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, নারকেল দুধটা দিয়ে দিলাম। সব কিছু মশলা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবারে যেটা চিংড়ি মাছের রেসিপির মেন মশলা ধনে পাতা বাটা, ওটা এবারে দিয়ে দেওয়া হবে। ধনে পাতা বাটা দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর হয়েছে। আর এইরকম রেসিপি তোমরা যখন বাড়িতে বানাবে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজবে না, এইভাবে কাঁচা অবস্থায় কষিয়ে নেবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মা এবার কি জল দিয়ে দেবে? জল দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয়নি, শুধু অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। কত ঝটপট রান্নাটা হয়ে গেল। এই রান্নায় গরমের দিনে এরকম ঝটপট বেশিক্ষণ আছে কাছে থাকতে হবে না, গ্যাস বা উনানের কাছে, খুব তাড়াতাড়ি হবে আর টেস্টও খুব দারুণ হবে। কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে পাতাটা তো সুন্দর গন্ধ থাকে, ওর সঙ্গে একটা গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিলাম। তরকারিটা রেডি হয়ে গিয়েছে। ধনে পাতা আর গন্ধরাজ লেবু দুটো ফ্লেভার যখন একসাথে পড়বে খুব সুন্দর টেস্ট হবে। খিদের সময় জিভে জল আনার মতো যদি এরকম একটা রেসিপি সামনে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই।